আমরা আছি এখন পাটোয়া টেক সি বিচে। এটি কক্সবাজার থেকে প্রায় 1 ঘন্টার দূরত্ব, 1 ঘন্টার সময় লাগে কিছুদিন পরে। মূল যে ঘাটগুলো আছে সুগন্ধা পয়েন্ট, কলাতলি, লাবণী পয়েন্ট, তার সাথে এখানে ক্রাউড কম, ঢেউ অতিমাত্রায় বেশি। এর সত্যি দেখার মতো। এই বিকেলবেলা, পরন্ত বিকেলে প্রচুর লোকের সমাগম। যে কমলা রঙের ড্রেস পরা এরা আসছে কুমিল্লা বুড়িচং থেকে, আমরা তো ফরিদপুর থেকে। তো বিকালের পরন্ত বিকেলে সাগরের যে ভয়াবহ দৃশ্য, এখন তো পূর্ণিমার অমাবস্যার সময় কাছেই গেছে, এখন মোটামুটি বলা যায় জোয়ার চলছে। এই জন্য সমুদ্র বোধহয় উত্তাল। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা কিছুক্ষণ পরে আমরা সূর্যাস্ত দেখব। সূর্যাস্ত উপভোগ করার জন্য আমরা এখানে এসেছি অনেকটা দূর অতিক্রম করে, খুবই সুন্দর। প্রথম আমি যখন সমুদ্র দেখতে আসি 89-এ, আমার ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদের সঙ্গে এসেছিলাম আমরা, বন্ধু এবং বান্ধবীরা। তখন লাবণী পয়েন্টে আমরা সমুদ্রের যে একটা ভিউ দেখেছিলাম, সেখানে এসে আমি আজকে সেই ভিউটা পাচ্ছি। কিন্তু কক্সবাজারে লাবণী কিংবা সুগন্ধা বা কলাতলি কোনো পয়েন্টেই এই এত সুন্দর ভিউ নেই। তো দর্শক, আপনারা সবাই আজকে আমাদের সাথে থাকবেন, সুন্দর ভিউটা আপনারাও সাগরের যে দৃশ্য, ঢেউগুলো 1, 2, 3, 4, 5 ধাপে ধাপে ভয়ঙ্কর ভয়ানক ঢেউ। এটা কিন্তু আমরা অন্য কোথাও, কক্সবাজার অন্য কোথাও দেখি না, কিংবা যতগুলো বীজ দেখেছি এরকম দুর্ধর্ষ বিধ্বংসী ঢেউ অন্য কোথাও দেখিনি। আসলে সত্যি ভালো লাগছে। ছেলেমেয়েদের নামছে, একটু পা ভিজাচ্ছে, একটু হাঁটু জলে কেউ নামতে সাহস পাচ্ছে। আসলে সাগরের দৃশ্য এমনটাই হওয়া উচিত। এসে গেছে ঢেউ। এখানে আসো। এই যে আমাদের প্রাণীবিদ্যা বিভাগের ছাত্র, ওর নাম নাদিম। ও একটা ট্রাভেল এজেন্সি দিয়েছে ওর বন্ধুরা, ওর মাধ্যমেই আমরা এখানে এসেছি। খুবই সুন্দর ম্যানেজমেন্ট, আমাদের কোনো ধরনের কোনো চিন্তা, খাওয়া দাওয়া কিংবা থাকা সব কিছুর সুব্যবস্থা ও করে দিয়েছে, এবং ও আমাদের সাথে গাইড হিসেবে আছে। আমরা ওকে একদম অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ও না থাকলে আমাদের এই শিক্ষা স্থাপনটা হয়তো এতটা উপলব্ধ হতো না। নাদিম শুধু গাইডই নয়, আমাদের সেই ফরিদপুর থেকে আসার পরে সমস্ত দিক দেখভাল করেছে। সত্যি এই নাদিমের সহযোগিতা না পেলে হয়তো আমাদের ফরিদপুর ট্রাভেলার্স, হ্যাঁ, নাদিমের ট্রাভেলসের নাম হলো ফরিদপুর ট্রাভেলার্স। এখান থেকে অনেকেই যায়। কিছুদিন আগে হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের টিচাররাও গিয়েছিল সিলেটে ভ্রমণ করতে, তারাও এসে রিপোর্ট দিয়েছে তাদের ভ্রমণটা খুব আনন্দদায়ক হয়েছে, উপভোগ্য হয়েছে। তারাও খুব ভালো রিপোর্ট দিয়েছে। আমরা নাদিমকে যা পেয়েছি এখানে এসে, তার ম্যানেজমেন্টে সত্যি মানে আসলে প্রশংসা করার মতো। আমরা কিন্তু কোনো ট্রেস আমাদের নিতে হয় নাই, অল্প খরচে আমাদের থাকা খাওয়া, এমনকি ওই রেজিস্ট্রি বুকের যে নাম লেখা সেটাও নাদিম ম্যানেজ করে দিয়েছে। মানে আমাদের আসলে কোনো রকম কোনো ঝুঁকি ঝাক্কা ট্রেস পাওয়াতে হয় নাই। সত্যি নাদিমের এই ফরিদপুর ট্রাভেলস এটা খুব প্রশংসারও দাবি রাখে। আপনারাও কিন্তু এই ট্রাভেলস এজেন্সিতে ভ্রমণ করতে পারেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায়। তো ধন্যবাদ নাদিম। ও এই
তোমরা কুমিল্লা থেকে? বুড়িজং থেকে। বরিশাল, কুমিল্লা বরিশাল। জি, কুমিল্লা বুড়িজং থেকে। আচ্ছা, ধন্যবাদ। ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই? আপনার সাথে একবার ওই হিমছড়ি পাহাড়ের উপরে দেখা হয়েছিল। ভয় পেয়ে যাচ্ছি, আমি সাংবাদিক কিনা পরিচয় হলো আমার দাদা, আমার ফাঁসি টাসি সেই হিমছড়ি পাহাড়ের উপরে একবার দেখা হয়েছিল। তবে হ্যাঁ, আসলে খুব ভালো লাগছে। হ্যাঁ। ওই ব্যক্তি বললাম তো, যতগুলো পয়েন্ট আছে, হ্যাঁ, যতগুলো এই দেখেন যে একদিকে পাহাড়, আছে বাংলাদেশে। সমুদ্র, এই যে একটা আসলে পাশাপাশি দুইটা সৌন্দর্য বা প্রাকৃতিক সান্নিধ্য থাকা, এটা আসলে বিশাল ব্যাপার। ওই যে পাশে দেখেন, পাশে দেখা যায় পাহাড়, সুউচ্চ পাহাড়, পাশাপাশি পাহাড় এবং সাগরের অবস্থান, এটা হিমছড়িতে দেখা যায়। রোডেই প্রায় লক্ষ্য করা যায়। সব ফটো সেশন চলছে চারদিকে। এখানে আসলে সবাই তো রিক্রিয়েশনের জন্য আসে। যে আমাদের যে 6টি মৌল চাহিদা আছে, তার মধ্যে রিক্রিয়েশন হলো অন্যতম একটি মৌল চাহিদা। মানুষের আসলে কর্মশক্তি, মানুষের চলার শক্তি এই রিক্রিয়েশন থেকেই আসে। সারা বাংলাদেশ থেকে যেই হারে দেখি বিপুল পরিমাণে, সেই ময়মনসিংহ, গৌরীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সব দিকের লোকের সাথেই দেখা হয়েছে। এখানে সবাই চারদিকে আসে। বাংলাদেশের মানুষ এখন ভ্রমণ পিপাসু হয়ে গিয়েছে। সবাই কিন্তু ভ্রমণের দিকে ঢুকে পড়ছে। এটা কিন্তু এক দশক আগেও ছিল না। এই ব্রিজটা সম্ভবত নতুন। এর আগে যতবার এসছি এই ব্রিজটা কিন্তু এখানে লোকজন তো দেখি না। ইনানি বেজে গিয়েছি, ইনানি বেজে বরং মানুষ কম যায়। এখানে দেখি মানুষের সমাগমটা বেশি। আমরা এখানে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করব। সূর্যাস্ত দেখার জন্য সবাই উৎসুক হয়ে আছে। যত দূর চোখ যায় শুধু লোক আর লোক। এখানে কিছু কিছু প্রবালও আছে। প্রবালের উপর দাঁড়িয়ে সবাই ছবি তুলছে, ভিউ উপভোগ করছে। যতদূর চোখ যায় শুধু জনসমর্থ। একদিকে সমুদ্রের উত্তাল স্রোত, অন্যদিকে জনসমর্থ।
কলা, আমাদের ফরিদপুরের মদনা কলা বিক্রি হচ্ছে 50 টাকা হালি, 4টার দাম 50 টাকা, একটু ছোটো হলে 40 টাকা। তো আমাদের ফরিদপুরে এগুলো ম্যাক্সিমাম 20 টাকা হালি। একটু পরে সূর্যাস্ত দেখা যাবে, সবাই উৎসুক হয়ে আছে কখন সূর্য ডুবে যাবে। এই আম কোন জায়গার এগুলো? আম কোন জায়গায়? টেকনাফ। কত করে? এই সময় আম হয়? এই সময় আম হয়? ভালো বড় দোকানে বিস্কিট নেওয়া যাবে নাকি? বিস্কিট নেওয়া যাবে। পাওয়া যাবে এই জনের জন্য তো যেকোনো টাকায় পাওয়া যাবে এখান থেকে কষ্ট বেশি ঠান্ডা রাত্রিবেলা গাড়ি কোথায় থামানো যাবে? ওদের গাড়ি কোথায় থামানো যাবে? ঠান্ডা গরম পড়ছে না, আমার থাকতে ভাই ছোট বড় আর কি ছোটটা কত এটা দিকে ছোট 50 ड्यूटी शुरू थे লাম্বু ভালো না মুভমেন্ট আছে পাবে যার জন্য শাড়ি পরে
এবার দাঁড়া আসো আসো